আমাদের সৃষ্টিকর্তায় পৃথিবীর পরিচালক, মানব জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আলামিন আমাদের আল্লাহ। পবিত্র কুরআনের ২য় নম্বর সূরা বাকারা উল্লেখ করেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধা, জানমাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আমাদের এর রব এই আয়াতটিতে খুব গুরুত্ব সহকারে, খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদের পরীক্ষা করবেন। অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন। তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কী দিয়ে নেবেন? এই লিস্টের সর্বপ্রথমে যে আসে সেটা হচ্ছে ভয়। হ্যাঁ, ভয়। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন। একটা উদাহরণ তোমাকে দেই, যেমন ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত, ইনকাম নিয়ে চিন্তিত, বিয়ে নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, একটা থাকার জায়গা নিয়ে চিন্তিত, তোমার খাদ্যের জোগাড় নিয়ে চিন্তিত। তোমার এইসব চিন্তা তোমাকে দিশেহারা করে ফেলছে, উদ্বিগ্ন করে ফেলছে। এগুলো সবই ইমানি পরীক্ষার অংশ। এগুলো থেকে আপনার মনে একটা ভয় কাজ করে যে যদি এটা না হয়, যদি এটা না আসে, যদি এমন কিছু ঘটে যেটা আমি চাই না। এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটাই আপনার ইমানি পরীক্ষার অংশ। আপনার হয়তো বা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি যে দেশে থাকেন সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ ভালো আছে, সুখে আছে। আপনার মনে হতে পারে আপনি ছাড়া আপনার আশেপাশের সবাই মানসিক শান্তিতে আছে। আপনি ব্যতীত কিছু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয়। সবাই যার যার জায়গা থেকে সমস্যায় আছে, চিন্তিত আছে। কেউ তার পরিবার নিয়ে, কেউ তার ইনকাম নিয়ে, তার বিয়ে নিয়ে, কেউ তার রিজিকের ব্যবস্থা নিয়ে। একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন পৃথিবীর সব থেকে উন্নত দেশগুলোই সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি, যেখানে আমরা এই পৃথিবীর কিছুদিনের মেহমান মাত্র। যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনি কী নিয়ে এত চিন্তিত থাকেন, দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে নিজের উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, মন খারাপ, টেনশন, দুঃখ, কষ্ট এসব নিয়ে। দেখা যাচ্ছে এই সকল সমস্যাগুলো শেষ হয়েও শেষ হতে চাইছে না। এরপর সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি কতদিন যাবৎ এই সব চিন্তা নিয়ে মগ্ন আছেন, উদ্বিগ্নতায় আছেন, আমি নিশ্চিত ব্যক্তিটা হয়তোবা বলবেন যে এই তো 20 থেকে 30 বছর হলো। আচ্ছা, এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় আপনার উত্তর কী হবে? হয়তো আপনি আপনার সময় অনুযায়ী বছরের হিসাবটা দিবেন। এরপর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এত দুশ্চিন্তা, উদ্বিগ্নতা নিয়ে আপনি এতগুলো বছর কীভাবে কাটালেন? কে আপনাকে দেখে রেখেছে এই কঠিন খারাপ সময়গুলোতে? উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি, তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই পৃথিবীর পরিচালক, আমাদের জীবনের নিয়ন্ত্রক। তিনি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা, ভীতি এগুলো কিছুই কাটেনি। তবে একবার ভেবে দেখুন, যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন, তখনও আপনি মন খারাপ করতেন। এখন আপনার সব কিছু আছে, এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে, আপনি অনেক কিছু পেয়েছেন, অর্জন করেছেন, এরপরও আপনি উদ্বিগ্ন, চিন্তিত, মন খারাপ, টেনশন। কেন এত টেনশন কিসের, তাই না? তার কারণ আমরা আল্লাহ পাকের উপর ভরসা করি না, আমরা আমাদের রবের উপরে নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না, আমরা আমাদের ভালো সময়ে রবের শুকরিয়া আদায় করি না, আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে পারি না। আর এখানেই সব থেকে বেশি সমস্যা, এখানেই প্রধান সমস্যা। তাই বলবো আল্লাহ পাকের উপর ভরসা করুন। পবিত্র কুরআনে বর্ণিত আছে, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এছাড়াও মহান রাব্বুল আলামিন বলেন যে তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবসময় শুনি ও লক্ষ্য করি। একবার প্রশ্ন করুন নিজেকে যে আমাদের এত চিন্তা কিসের? যখন স্বয়ং রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের বলেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি দেখেন, লক্ষ্য করেন, তাহলে আমাদেরকে কিসের এত চিন্তা, কিসের এত মন খারাপ, কিসের এত হতাশা, তাই না? আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে যান। মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে আমাদের যে ইমানের পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলোর সবই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ। জীবনে যত বেশি ইমানি পরীক্ষা উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন, আল্লাহর প্রিয় বান্দাগুলোর অন্তর্ভুক্ত হবেন। আরও আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক নয়, জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন
করবেন না। এটা জান্নাত নয় যে আপনি সর্বমুহূর্তে সবসময় ভালো থাকবেন, জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় একইভাবে কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের শুরুর দিকেই উল্লেখ করে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। তিনি আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে, একটু ক্ষুধা দিয়ে, একটুখানি অর্থ কষ্ট দিয়ে, মানুষের মুখের কথায় কষ্ট দিয়ে, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পরীক্ষার সম্মুখীন আমাদের হতেই হবে। আমরা যদি সত্যি রবের প্রতি ঈমান আনি, আল্লাহর উপর ভরসা করি, বিশ্বাস করি, তাহলে আমাদের এটা এক্সপেক্ট করতে হবে, আমাদের এটা মানতেই হবে। আপনি হতে পারেন অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহ পাক নিমেষেই সেই সম্পদ, সেই অর্থ কেড়ে নিতে পারেন। হতে পারে আপনি চুরি বা ডাকাতের শিকার হতে পারেন, হয়তো বা আপনার বাসায় আগুন লাগতে পারে, কিংবা ভূমিকম্প আপনাদের বাড়ি একদম ভেঙে তছনছ করে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন, এগুলো কি হলো, আমার এত কষ্টের সম্পদ নিমেষেই তছনছ হয়ে গেল, আমার সাথে কেন এমন হলো, আমার কপালটাই খারাপ, আমিই বা কেন? এই সকল প্রশ্নের উত্তর আপনাকে একটু আগেই দিয়েছি। এইগুলো নিয়ে অহেতুক চিন্তা করা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া একদমই সঠিক নয়। কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি অনেক সম্পদের মালিক, আপনি অনেক সুখী আছেন, ভালো আছেন, বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে আপনাকে এই কথাগুলো বলবো, এই কথাগুলোর অর্থ আল্লাহ পাক আপনার উপরে খুশি। তবে এই ধারণা সব সময় সঠিক নয়। অনেক সময় আল্লাহ আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় সেই সম্পদ কেড়ে নিয়ে। আর এই পরীক্ষার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই পরীক্ষা তো দিতেই হবে। মনে রাখবেন, আপনি হয়তোবা পরীক্ষার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনার থেকেও কঠিন সময়ের মুখোমুখি এই পৃথিবীর অনেক মানুষ হয়েছে এবং হচ্ছে। আপনার থেকেও খারাপ জীবন অনেক মানুষ কাটিয়েছে এবং কাটাচ্ছে এবং কাটাবে। তাই সর্বদা আল্লাহর উপর ভরসা করে জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সুন্দরভাবে পড়ার চেষ্টা করুন। প্রতিদিন আল্লাহর জিকির করার চেষ্টা করুন। প্রতিদিন ঈশার নামাজের পর সূরা ইউসুফ, সূরা মুলক, বাকারার শেষ 2 আয়াত, এই আয়াতগুলো পড়ার চেষ্টা করুন। প্রতিদিন কিছু না কিছু দান সদকা দেওয়ার চেষ্টা করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনার মনের মধ্যে যদি কোনো রকমের কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে থাকে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ইস্তেগফার করুন। সব সময় মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা মাত্র কিছু বছরের জন্য এসেছি, কিন্তু আমাদের কবরে কত বছর, কত কোটি বছর আমাদের কবরে থাকতে হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই অবশ্যই আমাদের আখিরাতের প্রতি খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। সর্বদা আমাদের আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। মানুষের পিছনে ঘুরে কোনোই লাভ নেই। মানুষ আমাদেরকে বিন্দু মাত্র হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। তাতে আমাদেরই মন খারাপ হবে, আমাদেরই মন কষ্ট পাবে, তাই না? আপনার যদি এক গ্লাস পানিরও প্রয়োজন হয়, সেটাও আল্লাহ তাআলার কাছে চান। আপনার যদি একটা জুতার ফিতাও প্রয়োজন হয়, সেটাও আপনি আল্লাহ তাআলার কাছে চান। তো আমরা এ থেকে এটাই বুঝতে পারি যে আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ নেই। তো সর্বদা আমাদের আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে সব কিছুর জন্য। আমরা অনেক কিছু চাই এবং প্রত্যেকটা কিছুর জন্য আল্লাহই যথেষ্ট।